বাংলাদেশ রাষ্ট্রের সাথে সবচেয়ে বড় গাদ্দারি এখন বিএনপি শুরু করছে। বিএনপি যদি মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানি ফেরি করে তাহলে আলাদা করে পার্টি করার প্রয়োজনীয়তা কিসের? আওয়ামী লীগ করলেই তো পারে। তো মুক্তিযুদ্ধের বয়ান দিয়ে যে ফ্যাসিজম আওয়ামী লীগ চালু করছিল সে একই কাজ তো বিএনপিও চালু করলো। তাহলে বিএনপির নিজের রাজনীতি কোনটা? উত্তর হইল যে বিএনপির কোনো রাজনীতি নাই। অনেকে বলে বিএনপি আওয়ামী লীগের শাসনের মতোই শাসন চালাইতে পারে, টিকবে না। আজকের আলাপের বিষয় হইতে পারে যে বিএনপির রাজনীতির মূল সংকটটা কোথায়। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হওয়ার পরেও সে 2024-এর বিপ্লবের নেতৃত্ব দিতে পারে নাই। শুরু করি বিএনপির যত ভুল নিয়ে, আসেন আল্লাহর নামে শুরু করি। বিএনপির সবচেয়ে বড় ভুল হইতেছে জিয়াউর রহমানের পজিশনিং শব্দটা মার্কেটিং এর শব্দ। আগে পজিশনিং শব্দ বলতে কি বোঝায় এটা বুঝেনি। এটাতে মার্কেটিংয়ে বলে প্রোডাক্ট পজিশনিং। এটা হলো মার্কেটিং এর একটা কৌশল যার মাধ্যমে একটা পণ্যকে গ্রাহকদের মনে একটা নির্দিষ্ট এবং স্বতন্ত্র অবস্থানে স্থাপন করে দেয়। রাজনৈতিক দলেরও পণ্য আছে, সেটা তারা বেচা কেনা কথাটা শুনতে খারাপ লাগলেও এভাবে বললে সুবিধা। তো আওয়ামী লীগের পণ্য কি? শরফদির বডিগার্ড। তারা বলে স্বাধীনতার নেতা, 6 দফা আন্দোলনের নেতা। আমরা অপছন্দ করলেও স্বাধীনতার অবিসংবাদিত নেতা হইতেছে শরফদির বডিগার্ড, মানে শেখ মুজিব পাকিস্তান আন্দোলনও করছিল, কিন্তু এটা আওয়ামী লীগ কিন্তু বলে না। জিয়ার পজিশনিং করছে কোথায় বিএনপি? জিয়ার পজিশনিং করছে স্বাধীনতার ঘোষক, জেড ফোর্সের নায়ক। স্বাধীনতা কি জিয়া 1 নাম্বার ক্যারেক্টার স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধে? সে কি অবিসংবাদিত নেতা? আমি যাই বলি না কেন, এই স্বাধীনতার মাঠে কখনোই জিয়া মুজিবকে ছাড়াই যেতে পারবে না, তার ইমেজকে। পাকিস্তান আন্দোলনে মুজিব জিন্নাকে ছাড়াই যেতে পারবে না। তাহলে জিয়াকে কোথায় পজিশন করতে হইতো? জিয়া 7ই নভেম্বরের বিপ্লবের অবিসংবাদিত নেতা। জিয়া নেতা হইতে চায় নাই, কিন্তু পরিস্থিতির প্রয়োজনে নেতৃত্ব গ্রহণ করছেন। জিয়াকে উচিত ছিল আগস্ট বিপ্লবের নায়ক হিসেবে পজিশন করা, সেটা বিএনপি করে নাই। জিয়াকে উচিত ছিল অনিচ্ছুক শাসক হিসেবে পজিশন করা, সেটাও সে করে নাই। সে নভেম্বর বিপ্লবকে ওনই করে না, 2024-এর বিপ্লবকেও বিপ্লব বলে স্বীকার করতে চায় না। বিএনপি আর তাদের বুদ্ধিজীবীরা বিপ্লব নামটা শুনলে কাপড় নষ্ট করে ফেললে, না জানি কি করতে হবে বিপ্লব কইলে। 2 নম্বর হইতেছে বিএনপির কোনো পলিটিক্যাল বয়ান নাই, মানে রাজনৈতিক বয়ান নাই। তো রাজনৈতিক বয়ান মানে কি? ধরেন আপনাকে যদি বলা হয় আপনার রাজনীতি কি, আপনার উত্তর কি হবে? খুব সহজ প্রশ্ন মনে হয়, কিন্তু গুছায় উত্তরটা দিতে গেলে দেখবেন ঠিক অতটা সহজ মনে হইতেছে না। মানে যদি চিন্তার স্বচ্ছতা থাকে, মানে চিন্তার স্বচ্ছতা মানে অ্যারিস্টটল হয়ে যেতে হবে না। চিন্তার স্বচ্ছতা হলো আপনি যে বক্তব্য দেন, সে বক্তব্যটা কেন দিচ্ছেন, সে বক্তব্য কই থেকে আসছে, সে সম্পর্কে একটা পরিষ্কার আইডিয়া, ধারণা থাকে। এইটারে বলে চিন্তার পদ্ধতি। তো এই চিন্তার পদ্ধতি সম্পর্কে সচেতন থাকাই হইল চিন্তার স্বচ্ছতা, চিন্তা করতে পারা। এটা মেলা কঠিন কাজ। যেটা বলছিলাম যে আপনাকে যদি জিজ্ঞেস করে যে আপনার পলিটিক্সটা মূলত কি, আপনি আসলে কি করেন, কি চান, এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে গেলে আপনাকে একটা গল্প বলতে হবে। এই গল্পটাই হইতেছে বয়ান। যেমন ধরেন আওয়ামী লীগ কি বলবে যে সে 1000 বছরের বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি করে। আপনার এই দাবির পক্ষে একটা গল্প বলতে হবে আওয়ামী লীগকে। সেই গল্পটা হইতেছে সোনার বাংলার গল্প। সে সোনার বাংলায় ফিরে যেতে চায়। সে বলবে মুক্তিযুদ্ধের কথা। সোনার বাংলায় ফেরার পথে একটা মাইলস্টোন মুক্তিযুদ্ধ, সোনার বাংলায় ফেরার পথে আরেকটা মাইলস্টোন 52-র ভাষা আন্দোলন। এখন এই যে বয়ান, এই যে গল্পটা, এটা সমর্থনে যারা থাকবে তারা আওয়ামী লীগের। এমনও হতে পারে সে আওয়ামী লীগকে ভোটও দেয় না, কিন্তু মুক্তিযুদ্ধের এই গল্প, এই ন্যারেটিভ, এই বয়ান, স্বাধীনতার এই বয়ান, এটা সে বিশ্বাস করে। অর্থাৎ আওয়ামী লীগের পলিটিক্যাল ন্যারেটিভে তার কোনো আপত্তি নাই। তাহলে সে ভোট কেন দেয় না আওয়ামী লীগকে? দেয় না কারণ সে মনে করে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে যে ন্যারেটিভ দাঁড় করেছে সেই ন্যারেটিভ অনুযায়ী সে চলতেছে না, মুক্তিযুদ্ধের ন্যারেটিভ সে পালন করে না। অর্থাৎ আওয়ামী লীগ খারাপ হয়ে গেছে। এছাড়া আওয়ামী লীগকে সমর্থন দিতে তার কোনো সমস্যা নেই। এই কারণে দেখবেন অনেকে বলে যে আমি আওয়ামী লীগের না, তবে শেখ মুজিব এবং মুক্তিযুদ্ধকে আমি অন করি। অর্থাৎ আওয়ামী লীগের বয়ানে যেই মুক্তিযুদ্ধের ইতিহাস সেটা পবিত্র হইলেও আওয়ামী লীগ আর পবিত্র থাকে নাই, পরে সেটা সে মনে করে আওয়ামী লীগ খারাপ হয়ে গেছে। এই উদাহরণ দিই কয়েকটা, বুঝবেন আমি কাদেরকে বুঝাই। সিরাজুল ইসলাম চৌধুরী, আনু মোহাম্মদ, সিপিবি, এই যে বিএনপির ফজলুর রহমান, এমনকি মির্জা ফখরুল ইসলাম, এমনকি বিএনপির এখন সবগুলো নেতাই মোটামুটি আওয়ামী বয়ানে বিশ্বাস করে। তারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, তারা স্বাধীনতার যুদ্ধে বিশ্বাস করে, এবং আওয়ামী লীগ যেভাবে বলে 72-এর সংবিধান সেটাতেই বিশ্বাস করে। কিন্তু আওয়ামী লীগ করে না। সে মনে করে যে মুক্তিযুদ্ধের যে ন্যারেটিভ এইটার মধ্যে আসলে এটা আওয়ামী লীগ এটারে নষ্ট করে ফেলছে। তো এই গ্রুপটা, এই যে চেতনা মারানিদের গ্রুপটার আর একটা ডাইমেনশন আছে, যেই কারণে মুক্তিযুদ্ধকে তারা ওন করে, নিজের বলে মনে করে। সেটা কি? সেটা হইতেছে ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িকতা, প্রগতিশীলতা। আপনি দেখবেন বিএনপির নেতাগুলো এই কথাগুলোই বলে, এই 3টা শব্দ এটা ব্যবহার করে যে কথাটা আসলে বলতে চায় সেটা কি, সেটা বলা সম্ভব না তাদের পক্ষে, সেজন্য এরকম শব্দগুলো বলে। এই শব্দগুলো হইতেছে ইসলাম বিদ্বেষ, মুসলমান বিদ্বেষ। মুক্তিযুদ্ধের যে বয়ান আমরা দেখি সেটা আসলে কাদের লেখা? কারা ঠিক করে দিছে যে মুক্তিযুদ্ধ বলতে
এইটা বুঝতে হবে, এই জিনিসটা বুঝতে হবে। কে? মুক্তিযুদ্ধের ইতিহাস লিখছে ধর্মনিরপেক্ষতাবাদী প্রগতিশীলরা। তো প্রগতিশীলতা আর এই ধর্মনিরপেক্ষতার উৎস কোথায়? আমাদের দেশে। ফলে এদেশের জনগণ যে নিজের স্বার্থ বুঝে এবং বুঝে নিতে চায়, অন্তত তাকে বেশি দিন মুখে চুষনি দিয়ে চুপ করে রাখা যায় না, সেটা এই ঘটনায় বোঝা যায়। আমি এই জন্যই বলতাম, বারে বারে বলতাম, হাসিনার শাসন টিকবে না, কোথাও কোনো প্রতিরোধ নাই। আমি তখনও বলছি টিকবে না, আপনারা অবিশ্বাস করছেন অনেকেই, বলেন আমি বাড়ায় বাড়ায় বলি, আমি সকাল সন্ধ্যা হাসিনাকে ফেলাই দিই। এটাই আমাদের শক্তি। অনেকে আবার বলে যে আবার ফেসিবাদ আসবে, আসতে পারে, টিকবে না। অনেকে বলে ভারতীয় আধিপত্যবাদ আসবে, আসতে পারে, টিকবে না। অনেকে বলে বিএনপি আওয়ামী লীগের শাসনের মতোই শাসন চালাবে, চালাইতে পারে, টিকবে না। বাংলাদেশের মাটিতে বাতাসে এমন কিছু একটা আছে, এটা মাথা নোয়ানোর না। এটা আমি আপনি না থাকি, বাংলাদেশ আবার জায়গা উঠবে, বাংলাদেশ আবার প্রতিরোধ করবে। যা বলছিলাম যে হিন্দু জমিদারদের শ্রেণীর যে সাংস্কৃতিক বয়ান, এই আধিপত্য, এই আধিপত্য তৈরি করে কে? আধিপত্যই তৈরি করে প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা এবং ধর্মনিরপেক্ষতার নামে। কারা করে? প্রথম আলো, টেলি স্টার, সিপিবি, ছায়ানট, উদিসি, এদের মাধ্যমে। যে কথাটা বলার জন্য এই তিনটে শব্দ ব্যবহার করে, সেটা কি ইসলাম বিদ্বেষ, মুসলমান বিদ্বেষ। কারণ কি? তার কারণ এই মুসলমান তার শখের জমিদারি, তার হিন্দুত্ববাদী ভারত ভেঙে দিছে। ফলে তাদের গায়ের ধরে না পারি চিন্তার ক্ষমতা আমাদের নিচেই রাখবে। প্রমাণ দিই আপনাকে। যদি জিজ্ঞেস করা হয় একজন অসাম্প্রদায়িক প্রগতিশীল লোক বললে আপনার মাথায় কেমন চিত্র ভেসে ওঠে, আমি উত্তরটা দেবো না। তবে শুধু এটুকু বলবো যে আপনার মাথায় কোনো দাড়ি টুপিওয়ালা লোককে, মুসলমানকে অসাম্প্রদায়িক প্রগতিশীল বইলা মনে হবে না। মুক্তিযুদ্ধের পর থেকে আমাদের রাষ্ট্রে রাজনৈতিক বয়ান যেটা আধিপত্য করতেছে, সেই বয়ানে কি দাড়ি টুপি পরা কাউকে স্থান দেওয়া যায়? ভেবে দেখেন। আমাদের প্রধান বয়ানে দাড়ি টুপি পরা সবাই হলো পাকিস্তানি, এবং জাফর ইকবালদের মতো সবাইকে পাকিস্তান পাঠিয়ে দিতে হবে। যে দাড়ি টুপি আর লুঙ্গির মুসলমানরা বাংলাদেশ রাষ্ট্র বানাইলো, তারাই এখন এই দেশের শত্রু, আর মালিক হইল কলকাতার সোনাগাছির খাটের যোদ্ধারা। এই দেশের অসাম্প্রদায়িকতা হইলো পয়লা বৈশাখে রমনায় সিঁদুর ধুতি, হাতে শাখা পইরা মুসলমানদের ছেলেমেয়েদের নৃত্য করা, আর দাড়ি টুপি বোরখার আদম হইল দেশকে জঙ্গি বানাইতে চাওয়া চরমপন্থী ইসলামিস্ট। এই তো প্রগতিশীলদের বয়ানে মুক্তিযুদ্ধ, তাই না? যে গরিব মুসলমান কৃষক জমির মালিকানার অধিকারের রাষ্ট্র বানাইতে বহু সংগ্রামে শেষে এই বাংলাদেশ বানাইলো, সেই বাংলাদেশে তারা হয়ে গেল দেশ বিরোধী। খুব মজার ব্যাপার না? আর এই বয়ানের কারিগর কারা? এই বয়ানের কারিগর হইতেছে সেই প্রগতিশীল সাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ ভাইয়েরা আর বোনেরা। এই বয়ানই তো হিন্দু জমিদারদের কালচারাল ন্যারেটিভের আধিপত্যের বয়ান, যে বয়ান এসে থিতু হয়েছে আওয়ামী লীগের হাতে। ফলে আওয়ামী লীগ হয়ে উঠছে ভারতের একমাত্র বর্ষার স্থল। বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্বের কথা উঠতে যে এত বড় ইতিহাস আনতে হইল, ক্ষমা করবেন, এবার বিএনপির আলাপে ঢুকব। জেনারেল জিয়া হইলেন এই দেশের ইতিহাসের দ্বিতীয় প্রধান রাজনৈতিক ব্যক্তি, যিনি ভারতের সৃষ্ট বাংলাদেশে অনুষ্ঠিত এই বয়ানের বিরুদ্ধে দাঁড়ায় পড়ছিলেন দ্বিতীয় ব্যক্তি হিসেবে। প্রথম ব্যক্তি কে ছিলেন? মৌলানা ভাসানী। অর্থাৎ মুক্তিযুদ্ধ তথা বাংলাদেশের পলিটিক্যাল ডমিনেন্ট বয়ানকে ভেঙে নতুন বয়ান দাঁড় করেছিলেন জিয়াউর রহমান। তিনি যে খুব শক্ত বয়ান দাঁড় করাতে পারছিলেন তা না, তবে আওয়ামী বয়ানের বাইরে তিনি আসতে পারছিলেন। ফলে ভারতের হেজিমনির বাইরেও যে এদেশে পলিটিক্স করা যায়, সেটার পথ তিনি দেখাইছেন। এমনকি মৌলানা ভাসানী ক্ষমতায় আসতে পারেননি, জিয়াউর রহমান ক্ষমতায় চলে আসছিলেন। সো মৌলানা ভাসানীর চেয়ে এক ধাপ আগায় জিয়াউর রহমান ইন্ডিয়ার কালচারাল ডমিনেন্স পলিটিক্যাল বয়ানের বাইরে নতুন একটা রাজনৈতিক চিন্তা দেখাইছেন এবং সেই চিন্তাকে ক্ষমতাশালী করে তুলছেন। আজকের বিএনপির অবস্থা কি? আজকের বিএনপি মুক্তিযুদ্ধের কথা বলে, ৭২-এর সংবিধানের কথা বলে রাজনীতি করতে চাইতেছে। প্রথম আলো ডেইলি স্টারের সামনে জিয়াফত দিলে বিএনপির পুচ্ছে আগুন জ্বলে যায়। এমন বাংলাদেশকে আমরা চেয়েছিলাম। বাংলাদেশ রাষ্ট্রের সাথে সবচেয়ে বড় গাদ্দারি এখন বিএনপি শুরু করছে। বিএনপি যদি মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানই ফেরি করে, তাহলে আলাদা করে পার্টি করার প্রয়োজনীয়তা কিসের? আওয়ামী লীগ করলেই তো পারে। তো মুক্তিযুদ্ধের বয়ান দিয়ে যে ফ্যাসিজম আওয়ামী লীগ চালু করছিল, সে একই কাজ তো বিএনপিও চালু করলো। তাহলে বিএনপির নিজের রাজনীতি কোনটা? উত্তর হইল যে বিএনপির কোনো রাজনীতি নাই। আওয়ামী লীগ তার বয়ান দিয়ে ফ্যাসিজম করছিল, কারণ সেটা করার জন্য যে জিনিসগুলো দরকার, যে ন্যারেটিভ দরকার, সেটা তার ছিল। বিএনপির ফ্যাসিজম করতে পারবে না, কারণ ফ্যাসিস্ট হওয়ার জন্য যে ন্যারেটিভ দরকার সেটা তার নাই। বড় জোর চাঁদাবাজ হইতে পারবে, টেন্ডারবাজি করতে পারবে, ঘুষ খাইতে পারবে, টেম্পু স্ট্যান্ড দখল করতে পারবে, আওয়ামী লীগের চাইতে কুৎসিত ভাবে গালি দিতে পারবে, কিন্তু রাজনীতি করতে পারবে না। তাদেরকে এখন টেম্পু স্ট্যান্ডের চাঁদাবাজ বলা হয়। ভাষা ধার করতে হয় আওয়ামী লীগের কাছ থেকে। আওয়ামী লীগের বানানো মুক্তিযুদ্ধের বয়ানের বাইরে কোনো পলিটিক্যাল বয়ান বানানোর বুড়ো বিএনপি নাই। জিয়াকেও এই মুক্তিযুদ্ধের বাইরে কল্পনা করতে পারে না। আওয়ামী লীগের শত্রু বানানো দেখে আওয়ামী লীগের শত্রু জামাতকেই তার শত্রু বানাইতে হয়। আওয়ামী লীগ যেহেতু বানাইছে, তাকেও বানাইতে হবে। সেজন্য সে আসলে দেখেন, সে আওয়ামী লীগ বয়ানের ভিতরেই আছে, আওয়ামী লীগের ন্যারেটিভের ভিতরেই আছে। আওয়ামী লীগের যে গালিটা দিত, বিএনপি একই গালি দিচ্ছে রাজাকার বইলা। যারা আওয়ামী লীগের শত্রু ছিল, তারা এখন বিএনপি শত্রু হয়ে গেছে। সিপি গ্যাংয়ের মতো তারা ঝাঁপায় পড়তেছে আমাদের ফেসবুক পোস্টে। আওয়ামী লীগ আমারে বলতো আমি তারেক রহমানের টাকা খাই, বিএনপি এখন বলে আমি জামাতের টাকা খাই। চিন্তায় এতটাই গর্দভ। সেই আওয়ামী লীগের বয়ান, আওয়ামী লীগের ভাষা, আওয়ামী লীগের ন্যারেটিভ দাঁড় কইরা সে আমাদেরকে ফাইট করতে হয়। এদের সৃষ্টিশীলতার অভাব থাকার কারণে সে গালি এখন শুধু জামাতের মধ্যে সীমাবদ্ধ থাকতেছে না। এখন যারাই বিএনপি নির্বুদ্ধিতা নিয়ে কথা বলে, সবাইকে আলবটর বলে।
আমাকে বলে আলবাটর কমান্ডার বলে, আপনি নাকি আলবাটরের কমান্ডার। বিএনপির হয়ে কোনো শিক্ষিত লোক কথা বলে এমন দেখছেন কাউকে? বিএনপির পক্ষ নিয়ে আসলে কথা বলতে গেলে আপনি আসলে বলবেনটা কি, আপনার বক্তব্যটা কি? বিএনপি রাজনীতি কেন করবেন, কেন আপনার পক্ষে আমার যাইতে হবে? কোনো উত্তর আছে? কোনো উত্তর নাই। এই কারণে দেখবেন আমাকে বিএনপির টপ লিডাররা গালি দেয়, কোনোদিন আওয়ামী লীগের টপ লিডাররা গালি দেয় নাই, কারণ তাদের আমার কথার জবাব দেওয়ার মতো মাল ম্যাটেরিয়াল তাদের মাথায় নাই। হার্দিক মজুমদার যে বয়ান তৈরিতে যে পারঙ্গম, সেটাও তারা পারে না। কেন আওয়ামী লীগের রাজনীতি করবেন এটা বলতে বললে হার্দিক মজুমদার যেভাবেই হোক, চেষ্টা করে হোক, সত্য মিথ্যা মিলায় 1 ঘন্টার একটা বক্তৃতা দিয়ে দিতে পারবে। কিন্তু এই বিএনপি সকল মাথায় হ্যাক করলেও বাজারি কথাবার্তার বাইরে 2 মিনিটও কথা বলতে পারবে না তারা। চ্যালেঞ্জ দিলাম, পারলে কইরেন। পারলে তো হাসিনার বিরুদ্ধে বয়ান আপনারাই তৈরি করতেন, আপনারা তো করতে পারেন নাই। বিএনপি জনগণের উপরেও ভরসা পায় না, তাই ওয়াকারের কোলে গিয়া ওঠে, ইন্ডিয়ার সাথে নেগোশিয়েট করে। যে বাংলাদেশ তাদের নেতা হিসেবে বরণ করে নিতে তৈরি ছিল, সেই জনতা মুখ ফেরা নিচ্ছে তাদের থেকে। বিএনপির এই রাজনীতি আত্মঘাতী। বিএনপিতে যদি র্যাডিক্যাল পরিবর্তন না আসে চিন্তা এবং চর্চায়, তাহলে বিএনপির কোনো ভবিষ্যৎ নাই। কথাটা বিএনপি আলাদের ভালো লাগবে না, কিন্তু এটাই বাস্তব।